আমরা তেঁতুলবাড়ির থেকে দুইজন 7টার দিকে, ঠিক আছে, ওইদিকে ভ্রমণদাহর ওই দিক দিয়ে উঠবো, কিন্তু ওই বিলের মাঝখানে 7-8 জন লোক, ওরা আপনার লুঙ্গি পরা, ঠিক আছে, মুখ বাঁধা, ওরা এসে আমাদের দুইজনকে মোটরসাইকেল জোর করে ধরাইয়ে আমাদের টাকা পয়সা যা ছিল এগুলো কারার চেষ্টা করছে, ঠিক আছে। তারপরে 4-5 মিনিট আমাদের ওরা মারছে, আর আমরা ঠেকানোর চেষ্টা করছি। পরবর্তীতে দুটো মোটরসাইকেল আসলো, তারপর আমরা বলছি ভাই আমাদের বাঁচান। পরে ওরা আসলো, আসার পরে ওরা বলছে কি যে ঠিক আছে, ওরা কোন দিকে গেল, ওরা একটা ওখানে একটা বোমা মারছে, ঠিক আছে। তারপর ওরা দৌড় মারছে সেই সময় বলছে ওরা কোন দিকে গেল দেখেন। পরে ওদের পিছনে দুটো মোটরসাইকেল ছিল, দুটো লোক ছিল, ঠিক আছে। ওরা আমাদের মোটরসাইকেলটা ওরা নিয়ে চলে গেছে। এদিকে আপনার ভ্রমণদাহ ঢুকতে পারে অথবা হিজল গাড়ি। কি কি ছিল আপনাদের কাছে? আমাদের কাছে কালেকশনের টাকা পয়সা ছিল, আর মাজেদ ভাইয়ের হচ্ছে মোটরসাইকেলটা ছিল। আমরা বলছি যে টাকা পয়সা নেন, ঠিক আছে, সমস্যা নেই, মোটরসাইকেলটার কত টাকা? মোটরসাইকেল আর কাগজপাতিগুলো রেখে যান, ঠিক আছে। কত নিয়েছে আপনাদের? আমার কাছে আনুমানিক কালেকশনের 8-10 হাজার, আর ওর কাছে 8-10 হাজার। আমার কাছে রাত 8টার দিকে ফোন আসে মিরাজের ফোন থেকে। আমি ছিলাম নৌপাড়া বাজারে, আমি রিপ্রেজেন্টেটিভের চাকরি করি, গার্ডিয়ান হেলথ কেয়ার। ওখানে ফোন আসলো, মিরাজ বলল যে তেঁতুলবাড়ি থেকে ওই ভোমরদা আসতে ওই মাঠের মধ্যে গাড়ি কাড়ি নিয়েছে এবং হাত টাতগুলো কাটি দিচ্ছে। হ্যাঁ, ওখানে তখন আমরা কি করি, ওখানে বললো যে নৌপাড়া থেকে আপনি যতটা লোক পারেন নিয়ে আমাদেরকে একটু আগে আসেন বাঁচানোর জন্য। আমি আবার 7-8টা লোকজন নিয়ে গাড়ি করে চলে গেলাম। যাওয়ার পরে দেখি ওখানে মিরাজ আবার ওইখানকার যে স্থানীয় লোকজন যে জায়গায় ঘটনাটা ঘটছে ওই ঘটনায় মানে স্থানটা পরিদর্শনের জন্য ওই স্থানীয় লোকজনদের সাথে ওরা চলে যায়। আর একে জানলাম যার হাত কাটি হয়েছে, ইনি ওইখান থেকে ভ্যানে করে গাংনীর উদ্দেশ্যে রওনা হয়েছে। কাকে নিয়ে? ওকে ভ্যানে কে নিয়ে? নাম হচ্ছে মাজেদ, উনি গ্লোব ফার্মাসিউটিক্যালে চাকরি করেন, ভেটেরিনারি, অ্যাগ্রো ভেটেরিনারি। মাঠের মধ্যে আসার পরে ওখানে একটা বট গাছ আছে, বট গাছে ওখানে 6-7 জন হাত মারি। কোন জায়গায় এটা? মাঠের মধ্যে? মাঠের মধ্যে উত্তর পাড়ার পরে, উত্তর পাড়ার পরে যে মাঠ। আচ্ছা আচ্ছা। ওই 6-7 জন হাত মারলো লাইট দিয়ে। বুঝতে পারছি। তারপরে ওটার পরে ওরা হাত মারার পরে থামতে বলি, থামলাম। বললো যে কথাবার্তা বলার দরকার নাই, কথাবার্তা বলার দরকার নেই, চাবি দিতে বললো। আর আমার দুজন হাসি ধরলো, কথাবার্তা বললো, পোস্ট মারলো, পোস্ট দিব। আচ্ছা আচ্ছা। কথাবার্তা বললে পোস্ট দিব, কথাবার্তা বললাম। তো ওরা মানি ব্যাগ নিল, মোবাইল নিল না, মোবাইল নেয়নি। মানি ব্যাগে 20,000 টাকা ছিল। আচ্ছা। আমি একটা চিল্লান দিয়েছিলাম, চিল্লান দেওয়ার ফলে খুব মারছিল, খুব দেওয়ার ফলে আমি এবার ধরছি, ধরার পর আমার 2,000 টাকা পরে যাওয়ার পথে চাবি আমি নিয়ে নিছি ওদের থেকে। চাবি নেওয়ার জন্য ওরা এখান থেকে চাবি নিয়ে মোটরসাইকেল কি বোম মারছে? বোম? ও আচ্ছা আচ্ছা। চাবি নিয়ে বোম মারি মোটরসাইকেল নিয়ে চলে গেছে।